এমন কতকগুলা ছেলে আছে যেই ছেলে সিগারেট ধরাইছে, তার এক বন্ধু পাশের থেকে বলছে, এই দোস্ত আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, তুই ফাঁকে যায় বিড়ি ধরাবি, সিগারেট ধরালে আমার কাশি হয়। কিন্তু বন্ধুত্ব ত্যাগ করে নাই। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন যাওয়ার পরে যেই ছেলে প্রথম দিন বিড়ি ধরালে খুক খুক করে কাশতো, গন্ধ সহ্য করতে পারতো না, 10 দিন দেওয়ার পরে ওইটাই আস্তে করে বিড়িখোর হয়েছে। যেইটা সিগারেট ধরায়, ধরানোর পরে বলে, দোস্ত তোর টানার পরে কিন্তু ফার্স্ট কল আমি। 10 দিন আগে যেটা বিড়ি খাইতো না, এখন বিড়ি খাওয়া শিখলো। এই পরীক্ষা কি আল্লাহ দিছে ভাই ওনারে? নিজে নিজেই নিজে পরীক্ষার মধ্যে ফেলছে। এক বড় ভাইয়ের থেকে বাইক পাইছে, পাওয়ার পরে বলছে চল কুষ্টিয়ার দিকে একটুখানি রাস্তাটা নতুন করে পিচ ঢালাই দিছে, একটা টান মারে আসি কুমারখালী ব্রিজ টু একদম গারাগঞ্জ বাজার পর্যন্ত চলে যাব। হঠাৎ করে তার এক দোস্ত যাচ্ছে, বলে তুই কই যাস? বলে দেখ 3:58 বাজে, 4টার সময় আসরের নামাজ, মসজিদে যাব। বলে শোন বাইক পাইছি আজকে, উঠলে উঠ, গাড়ির পিছনে উঠে একটা টান দিয়ে আসবো, সব দিন বাইক পাওয়া যায় না। কয় দোস্ত আমার যে আসরের নামাজ। কয় আরে বেকুব, আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে কিন্তু বাইক প্রত্যেক দিন পাওয়া যাবে না, মন চালে উঠ, না হলে অন্য বন্ধু নিয়ে যাব। ও দোনো মনের মধ্যে পরে চিন্তা করছে, ঠিকই তো, আসরের নামাজ পরেও পড়া যাবে, বাইকে উঠে নেই। এই যে নামাজ বাদ দিল, 1 দিন 2 দিন করতে করতে নামাজিটা বেনামাজি হয়। এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই পরীক্ষা মানুষ নিজেই নিজের মধ্যে পড়ে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল বলছেন, দুনিয়ার মানুষ বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন তোমাকে কি দিবে তুমি জানো নাকি? নাকযিফু, আল্লাহ বলছেন এই কোরআন আসছে আঘাত করার জন্য, পরিবর্তন করার জন্য। কোরআনটা হচ্ছে হক, ইসলামটা হক, তোমার ইমানটা হচ্ছে বুনিয়াদি হক। আল্লাহ বলছেন এই ইমান, এই ইসলামে কোরআন আঘাত করবে বাতিলের উপরে। আল্লাহ বলছেন এমন আঘাত করবে, আঘাতটা কেমন হবে? আল্লাহ বলছেন ফায়াদমাগু, এইটা আঘাত করবে তার ব্রেনে, এইটা আঘাত করবে তার এমন পরিবর্তনের জায়গাতে, তার নৈতিকতার জায়গায়, তার আদর্শের জায়গায়। আপনি দুনিয়ার বুকে যত আঘাতের কথাই চিন্তা করেন, মাঝে মাঝে তো আমি বলে থাকি, আপনার কবুরহাট এলাকায় 2 জন মানুষ আপনাদের এলাকায় গন্ডগোল লাগায়া একজন আরেকজনের হাত ভেঙে দিয়েছে, কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করছেন। করার পরে রাত্রেবেলা ওই ছেলেটার হাত গলার মধ্যে ঝুলানো, ব্যান্ডেজ করে। ডাক্তারকে খানিকক্ষণ পরে বলছে কখন বাড়ি যাব? বলে আর 1টা দিন থেকে যান, কেননা আপনার হাতের যে অবস্থা আগামীকালকে এক্সরে দেখার পরে বোঝা যাবে যে আপনাকে রিলিজ দেওয়া যাবে কি যাবে না। রাত্রে ব্যথায় টনটন করে হাত, ডাক্তার একটা ব্যথার ইঞ্জেকশন দিছে, যেই না ব্যথার ইঞ্জেকশন দিছে একটু ব্যথা কমছে, কমার পরে সেই ছেলেটা হাসপাতালে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, একবার আমার হাতটা খালি ভালো হোক, একবার খালি গ্রামে ফেরত যায়, যেই বেটা আমার 1 হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর 2 হাত ভাঙবো। নিয়ত করতে পারে কিনা? আরেকজনের ভাঙছে পা, ওইটাকে কুষ্টিয়া মেডিকেল ফেরত দিয়ে বলছে ঢাকা পাঠায় দেন। পঙ্গু হাসপাতালে নিয়ে গেছে, যাওয়ার পরে পায়ের মধ্যে ব্যান্ডেজ লাগানোর পরে 5 ইঞ্চি 2টা ইট দিয়ে পা টানা দিছে, পা ঝুলে আছে তার, টানা দেওয়া পা ব্যথায় তার কাতরানো অবস্থা। রাত্রেবেলা যখন ব্যথার ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরে ডাক্তার চলে যাওয়ার পরে ভাবতেছে একবার খালি আমার পাটা ঠিক হোক, আর একবার খালি গ্রামে ফেরত যায়, যেই বেটা আমার 1 পা ভাঙছে, আল্লাহ বাঁচাল ওর 2 পা, ওর বাপের 2 পা, বেটার 2 পা, 6 পা ভাঙবো। এরকম চিন্তা করতে পারে কিনা ভাই? কিন্তু একটুখানি ভেবে দেখেন তো, কোনো ব্যক্তি যদি গন্ডগোল করার পরে তার মাথার মধ্যে কেউ একটা বাড়ি দিয়েছে, দেওয়ার পরে এই বেটার হুঁশ নাই, হুঁশহারা হয়ে গেছে, এখন তার জ্ঞান নাই, এই জ্ঞানহান অবস্থায় তার একটা হাতও ভাঙছে, তার একটা পাও ভাঙছে, কিন্তু যেই বেটার জ্ঞান নাই, ওই বেটার জ্ঞান না থাকা অবস্থাতে তার হাত ভাঙ্গা পা ভাঙ্গা এইগুলা তার কাছে কোনো মিনিং নাই। জ্ঞান না থাকলে ও কার কি ভাঙবে টাঙবে এই চিন্তা করার সুযোগ নাই, কেননা তার নিজেই এখন কোমার মধ্যে আছে, অজ্ঞান অবস্থায় আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের চেতনা দিয়া তোমাদের ব্রেন পরিবর্তন করাবো, তোমাদের আখলাক, তোমাদের আদর্শ পরিবর্তন করবে, এমন পরিবর্তন হবে ফাইযা হুয়া যাহিক, আল্লাহ বলছেন নিশ্চিহ্ন হয়ে যাবে, বাতিলের আর অস্তিত্ব থাকবে না। আল্লাহ এরপরে সতর্ক করেছেন ওয়ালাকুমুল ওয়াইল, তোমাদের জিহ্বাকে তোমরা সাবধান করো মিম্মা তাসিফুন, যারা কোরআনের ব্যাপারে, আলেম ওলামার ব্যাপারে, ইসলামের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলো। দুনিয়ায় হয়তো তোমার তেমন কোনো অ্যাকশন
লোকসান হয় না, কিন্তু আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, আল্লাহর কাছে আসলে তোমার খবর আছে। ঠিক না? তাহলে কোরআন আমাদেরকে বিজয় দেওয়ার জন্য আসছে, কোরআন আমাদেরকে হারাতে আসে নাই। ঠিক না? এখন যে কোরআনের ময়দানে বসে আছি, আমাদের জন্য কি উপকার হবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবীকে বলে জানায় দেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন। কতক মানুষ দুনিয়াতে আছে যারা পরকালের জিন্দেগি পছন্দ করে, পরকালমুখী তার জীবনটা চালায়, কেবল মুখের ডায়লগ দেয় না। আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, মুখের ডায়লগ নয়। ওয়া সাআলাহা সায়াহা, ওই পরকালমুখীর জন্য তার প্রচেষ্টা আছে। ওয়া হুয়া মুমিন, এই অবস্থায় সে ঈমানদার। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাউলাইকা কানা সায়ুম মাশকুরা। এই দুনিয়ার মানুষ যারা পরকালমুখী জিন্দেগি, ওই জিন্দেগির প্রচেষ্টার মধ্যে নিজের জীবনকে ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ব্যর্থ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কৃতজ্ঞ থাকবেন, তাদেরকে রিওয়ার্ড দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আজকে যারা এই ঠান্ডাকে উপেক্ষা করে, নিজেদের বাড়িতে আরামের পরিবেশকে উপেক্ষা করে, আপনারা যারা এই ময়দানে এসে বসে পড়েছেন, ভেবেন না যে যারা আসে নাই তারা মনে হয় খুব কল্যাণকামী, খুব বড় জিতে গেছে। জিতে নাই। হারা জিতা এই দুনিয়ায় হবে না, হারা জিতা হবে পরকালে আমল নামা দেখার পরে। ঠিক কি না? এই দুনিয়ায় তো সব ভুয়া। কিসের হার জিত? কোনো হার জিতই নাই, খেলাই নাই, হার জিত কোথায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে আমরা রিওয়ার্ড পাবো। এই জন্য আমরা কোরআনুল কারীম যারা শুনতে এসেছি, যারা আয়োজন করেছেন, এটা একটি মোবারক মাজলিস। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে কিছু ফায়দা নিয়ে যাওয়ার মতো তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি বরাবর সব জায়গায় বলি, আমার বয়স এখনো 40 বছর হয় নাই। এই হিসাবে আমার শ্রোতা যারা ইয়াং, তারা, আমার কোনো মুরব্বীর শ্রোতা নাই। যারা 40-এর উপরে তাদের জন্য উন্মুক্ত ছুটি, আপনারা মন না চাইলে বাড়ি চলে যাবেন। আপনাদের কোন বহু ওয়াজ শুনছেন আপনারা বাবারা, আপনারা যা ওয়াজ শুনছেন এই ওয়াজ এত দূর পর্যন্ত করতেই পারি নাই আমরা। কিন্তু আমার শ্রোতা হচ্ছে ইয়াং যারা, আপনার ওয়াজ ভালো লাগলেও থাকা লাগবে, আপনার ওয়াজ ভালো না লাগলেও থাকা লাগবে। আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখে 2 হাত তোলেন। টান টান করে শক্ত করে 2 হাত তুলবেন। কোনো কথা বলবেন না মুখ দিয়ে, খালি হাত তুলতে বলছি। হাত তোলেন। হাত তোলা হয় নাই, শক্ত করে তোলেন হাত। কবুর হাটে কি হাত তোলা এরকম সোজা? তো হাত এরকম করবেন, তো টান টান করে হাত সোজা করেন। সোজা করছেন সবাই? পিছন দিকে একটু টান দেন, পাটা পরিবর্তন করেন। যেই পায়ে বসে আছেন উল্টা পায়ে পার করেন। অনেকক্ষণ ধরে একভাবে বসে আছেন, ওয়াজ অনেকক্ষণ হবে। হাত তোলেন, সোজা করে তোলেন হাত। দেখেন তো কোন কোন বাচ্চা কাচ্চা হাত তুলতে পারে না, সেগুলো তুলে দেন। এই ছেলে উঠে বসো, উঠে বসো। হাত সোজা করেন। হাত সোজা করছেন সবাই? নিচ থেকে উপর দিকে দেন, পিছনে টানা দেন, পিছনে ডানে বামে একটু নড়াচড়া দেন, কোমরটা একটু নড়ান রে ভাই। তুলছেন সবাই? হাত সোজা করেন, সোজা 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 করেন। এবার গলাটা একটু পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার করেন। গলা পরিষ্কার করার শব্দ হয় নাই। করছেন সবাই? হাত সোজা করেন, সোজা সোজা সোজা। এবার হাত বুক বরাবর নেন, এই বরাবর। আমি এবার একটা তাকবীর দিব, আপনারা আল্লাহু আকবার বলে হাত দুটো উপর দিকে ছুড়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আবার এই দিক দিয়েন না, উপর দিকে দিবেন। রেডি তো সবাই? এমন একটা তাকবীরের ধ্বনি দিতে চাই যেরকম তাকবীর কখনো জীবনে দেই নাই। আল্লাহর জন্য এরকম উচ্চকিত কণ্ঠে একটা তাকবীর যারা দিতে রাজি আছেন তারা একটু বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বুঝে বলছেন তো? মানে আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা কেউ কেউ বলবেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার এই পার্টি না, যেগুলো হিম্মত আছে যাদের মধ্যে, জবান ছেড়ে দিয়ে বলতে পারবেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। রেডি সবাই? রেডি সবাই? দেখে এবার তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর? কুমারখালী ব্রিজ পার,
বিনা টিকিটে, ঠিক কিনা? এটা কে বলেছেন? নবীজি বলছেন, যখন আল্লাহর নাম উচ্চকিত কণ্ঠে বান্দা নেয়, শয়তান সে জায়গায় আর থাকতে পারে না। আল্লাহ যেন শয়তানের যাবতীয় ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা প্রিয় ভাইয়েরা, আজকে একটা মৌলিক বিষয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা হাদীদ থেকে আমরা একটু কথা শুনবো। সূরার নাম কি? হাদীদ। এই হাদীদের 4টা আয়াতের উপরে আমরা সংক্ষিপ্ত কিছু কথা শুনবো। যে কথাগুলি শুনবো এইগুলি আমাদের হৃদয়ের মধ্যে যদি ধারণ করে নিতে পারি, এই কথাগুলি ইনশাআল্লাহ আমাদের আগামীর পাথেও হেদায়েতের জন্য যথেষ্ট হবে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা 4টা আয়াতের কথা শুনবো। যেই 4 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন 4টা দৃশ্য আঁকিয়েছেন, ভালো করে বোঝেন। এই 4টা দৃশ্য পর পর মিলে যাওয়ার পরে একটা পূর্ণ চিত্র আমাদের সামনে আসবে। আমরা যদি এই প্যান্ডেলকে কল্পনা করি, উপর দিকে এদিকে একটা কাপড়, এদিকে একটা কাপড়, পিছনে একটা প্যান্ডেল, সামনে দেখে মনে হচ্ছে এক সামিয়ানা, কিন্তু আলাদা আলাদা 4টা মিলায়ে এই কমপ্লিট একটা প্যাকেজ। তো আমরা 4টা আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই বার্তাগুলা নিয়ে একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব। আল্লাহ যেন যে কথাগুলি শুনলে বললে আমল করার নিয়ত করলে আমাদের তাকদীরকে আল্লাহ বুলন্দ করে দিবেন, সেরকম কিছু বলা, শোনা এবং আমল করার নিয়তে থাকার তৌফিক দেন। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহুম্মা আমিন। কেউ বাদ গেছে? ইউটিউবাররা বাদ গেছে নাকি? ইউটিউবারদের ওয়াজ লাগবে না ভাই? ইউটিউবারদের ওয়াজ লাগবে না? এদের জান্নাতে যাওয়া লাগবে না? অনেক ইউটিউবার আছে এশার নামাজ পড়ে নাই, আসার সময় ওর প্রস্তাব চাপ ছিল, দাঁড়ায় মুতছে, মুতার পরে কোরআনের মাহফিল রেকর্ড করছে, ফজরের আগে আবার আপলোড দিছে। সাইফুল্লাহ ভাইয়ের এই ওয়াজটি না শুনলে আপনার জীবন বৃথা, এরপরে দিয়ে ফজর না পড়ে ঘুমায় গেছে। আছে এরকম অনেকগুলো আছে। আল্লাহ এদেরকেও হেদায়েত দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। তবে ভালোর দিকটা বেশি, ওদের কল্যাণেই এই দ্বীনের বার্তাগুলো আমাদের ছড়ায় যায়। আল্লাহ তাদেরও রিজিকে বরকত দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে চলেন আমরা সকলে সরাসরি কোরআনুল কারীমের মধ্যে এখন প্রবেশ করব। সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সকলে আমার সাথে সমস্বরে একযোগে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আমার হাবিব, যখন আপনার উম্মতের মধ্যে প্রথম দিককার মানুষেরা ঈমান আনতে শুরু করলো, মক্কার বুকে প্রত্যেকটা ঈমানদারের সাথে কি খারাপ ব্যবহার করা হয়েছে, কি জুলুম করা হয়েছে আপনি দেখেছেন হাবিব। সেই জায়গাতে এক একজনের প্রতি যে জুলুমের স্ট্রিম রোলার চালানো হয়েছে, মক্কার মানুষ ইতিপূর্বে যত খারাপই হোক এরকম জুলুম তারা দেখে নাই। কাউকে বা রোদের মধ্যে মুখটা আসমানের দিকে করে বালুকাময় প্রান্তরের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, কারো জন্য অঙ্গার জ্বালায় নিভানোর পরে ওই জালের উপরে জ্বলন্ত কয়লার উপরে শোয়া দেওয়া হয়েছে, কাউকে বা উটের পিছনে বেঁধে বেঁধে ওই মরু প্রান্তরের মধ্যে ঘোড়া দাবড়ায় দেওয়া হয়েছে, উট দাবড়ায় দেওয়া হয়েছে। এই কষ্টগুলো নবী আপনি দেখেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ভিন্ন একটা চিত্র দেখাবেন কিয়ামতের দিনে। যেই দিন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ওই হাশরের ময়দানে মাকামে মাহমুদে বসাবেন, ওই দিন মাকামে মাহমুদে বসার পর আপনি দেখতে পাবেন ভিন্ন একটা চিত্র। কি চিত্র? আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ বলছেন ওই দিন দেখবেন ঈমানদার পুরুষ যারা আর ঈমানদার নারী যারা, রব্বুল আমিন তাদের সামনে থেকে আর ডান থেকে একটা আলো দিয়ে দিবেন। এই আলোটা এমন দীপ্তিময় হবে, এই আলোটা ঈমানদারদের ডান থেকে আর সামনে থেকে দৌড়াদৌড়ি করতে শুরু করবে। যেই না ঈমানদাররা আলো পেয়ে যাবে, নবী দেখবেন একদল ফেরেশতা চলে আসবে, আসার পরে ওই মানুষগুলাকে বলতে শুরু করবে, বুশরাকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের জন্য শুভ সংবাদ, জান্নাত তোমাদের
তাদের জন্য রব্বুল আমিন একটা জান্নাতের ঘোষণা দিয়েছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের পায়ের নিচ দিয়ে তোমাদের জন্য নহরমালা প্রবাহিত। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, ওই জান্নাতে একবার ঢুকবি আর বের করা হবে না। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি সামান্য একটুখানি দুইটা ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছিল, তুমি মনে করছো সফল হয়ে গেছো। আগে মানুষের বাড়িতে কাজ করতে, এখন নিজের একটু জমি হয়ে গেছে, তুমি মনে করেছো সফল হয়ে গেছো। তোমার সফলতার ক্ষুদ্র যে মানদণ্ড, এইগুলো একটাও আল্লাহর কাছে প্রকৃত সফলতা নয়। আল্লাহ বলছেন, যে ইমানদারদের সামনে থেকে আর ডান থেকে আলো, জান্নাতের ঘোষণা পেয়ে গেল, জান্নাতে ঢুকলে আর বের করা হবে না বলে দেওয়া হলো, আমার আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তাদের ব্যাপারে বললাম, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এই ঘোষণা প্রাপ্ত দল হচ্ছে চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। এক নম্বর আয়াতে কারিমার চিত্র মাথার মধ্যে নিয়ে ফেলেন। আমার 4টা আয়াত বলবো বলেছি, একটা আয়াত শেষ। এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ইমানদারকে দেখতে পাচ্ছেন, তাদের সামনে থেকে ডান থেকে আলো, আর আল্লাহ রাব্বুল আমিন তাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। আর ওই মানুষগুলাকে সফল কাম হিসাবে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। ওই ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার দ্বিতীয় একটা চিত্র সেখানে ঘটবে। দ্বিতীয় চিত্রটা কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি দেখতে পাবেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবীজি ওই ময়দানেই দেখবেন এবার মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা এসে হাজির। তারা একটা কথা বলতে শুরু করবে। কি কথা? মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী কারা? আল্লাহ রাব্বুল আমিন নবীকে দিয়ে জানাইছেন। সংক্ষেপে যদি মুনাফিকের সংজ্ঞাটা জেনে রাখেন তাহলে এইভাবে বলতে পারি, যার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত নাই, ইসলামের প্রতি পূর্ণ ভালোবাসা নাই, ইসলাম যারা পালন করে তাদের প্রতি তার অন্তরের মধ্যে 100% ভালোবাসা নাই, অন্তরের মধ্যে বিদ্বেষ লালন করে, কিন্তু ভিতরে ভিতরে ইসলামের বিপক্ষে থাকলেও সমাজ সংস্কৃতির জন্য উপরে উপরে মুসলমানদের সাথে তালগোল দিয়ে চলা লাগে, ভিতরে ইসলাম অপছন্দ, উপরে উপরে ইসলাম পছন্দ দেখা, এরাই হচ্ছে কোরআন হাদিসের দৃষ্টিতে মুনাফিক। ঠিক কি না? আপনি একটা মাহফিলের আয়োজন করবেন, যারা আয়োজন করে তারা জানে, সবাইকে দেখলে বাবা খুব ভালো কাজ মাহফিল করো, কিন্তু খবর পাওয়ার পরে এদিকে বলে করো, টাকা চাইলে 500 দিবে, কিন্তু খবর নিয়ে দেখবেন ভিতরে ভিতরে খবর লাগাইছে, এত আজ এত মাহফিল কি দরকার রে, দেখ তো কেমনে বন্ধ করা যায়, এত মাহফিলের প্রয়োজন আছে নাকি, উপরে বলে করো, এদিকে বলে মাহফিল বন্ধ করো। এইরকম মুনাফিক মার্কা মুসলমান কবুরাটে নাই? আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে খেয়াল করো, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই দিন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা ইমানদারের কাছে যাবে, নবীয়াদের দেখবেন আপনি, তারা যে বলবে ওই ইমানদার একটু দাঁড়াও, ইমানদার বলবে কেন দাঁড়াবো, আল্লাহ আমাদেরকে আলো দিয়েছেন, আমরা তো জান্নাতের দিকে রাস্তা নিয়েছি, বলছে একটু দাঁড়াও, তোমাদের আলো থেকে আমরা অল্প একটুখানি আলো নিতে চাই। কেন আলো নিবা? বলে দেখো আমাদের কোনো আলো নাই, আমাদের সামনে আলো নাই, ডানে আলো নাই, ময়দান বিভীষিকাময়, এখন তো আমাদের বিপদ আর বিপদ, তোমরা একটু দাঁড়াও, তোমাদের থেকে একটু আলো নিব, অল্প একটু আলো নিব। কতটুকু নিবে? অল্প একটু। আল্লাহ ইক্তেবাস শব্দ ব্যবহার করেছেন। ইক্তেবাস বলা হয় এমন আলো যেই আলো থেকে আপনি আলো নিলে ওই আলো কমে না, এইটাও হচ্ছে ইক্তেবাস। এক লোক মন ধরাইছে, আপনি তার মন থেকে যদি মন ধরাই নেন, মোমওয়ালার কি আলো কমবে? আপনার বউ ধরাইছে, বাড়ির মধ্যে চুলা ধরানোর আগে কুপি বাতি, আপনার জন্য এই যে ছোট্ট করে যে তেলের কেরোসিন তেলের কুপি থাকে, ওই কুপির থেকে যদি আরেকজন কেউ বাতি জ্বলাতে চায়, তার কি আলো কমবে? একটু দাঁড়াও, তোমাদের তো একটু আলো নিব, অল্প একটু আলো নিব, তোমাদের এই আলো ছাড়া তো আমাদের বাঁচার কোনো উপায় নাই। ইমানদাররা সাথে সাথে ওই মুনাফিকদেরকে বলবে, ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, এই মুনাফিকের দল ডিস্টার্ব করবি না আমাদেরকে, এই ময়দানে আলো নেওয়ার ময়দান নয়, এখান থেকে আলো নেওয়া যায় না, এই আলো আমরা দুনিয়ার থেকে কামাই করে আসছি, অতএব আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও।
ভালো করে বুঝে থাকলে উত্তর দেন। হাসরের ময়দানে একবার কেউ চলে গেলে ওই ময়দান থেকে কি আবার দুনিয়ায় ফেরত আসা যাবে? কেন বললো ইমানদারেরা ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা? তোমরা আমাদের যে আলো দেখতেছো মনে করছো এই আলো এখানকার, না না, এই আলো এখানকার নয়, এই আলো আমরা দুনিয়ার থেকে নিয়ে আসছি। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, এই যে মোবাইলের মধ্যে একটা লাইট জ্বলাইছি, দেখতে পাইছেন আপনারা? বলেন তো এই আলো কোথাকার? মোবাইলের। কিন্তু একটু ভালো করে বিশ্লেষণ করে দেখেন তো আলো কোথাকার। এক লোক কুবেরহাট বাজারের মধ্যে গেছে, কবুরহাটে, সকালবেলা যাওয়ার পরে দেখে তার মোবাইল পকেটের মধ্যে কান্দে। কিরে, মোবাইল আবার কান্দে নাকি? আপনাদের এলাকায় মোবাইল কাঁদে? আরে কাঁদে, আপনি জানেন না? হঠাৎ করে পকেটের মধ্যে শোনে যে মোবাইল কত 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 কত, কিরে বাইর করে দেখে 10%-এর নিচে চার্জ নেমে গেছে। 10%-এর নিচে চার্জ নামলে মোবাইল কত 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 করে খানিকক্ষণ পর পর, ঠিক কিনা? ও চিন্তা করছে, হায় আল্লাহ, সারা রাত যে চার্জ দিয়ে থুইছিলাম কই হলো? আসলে চার্জ দিছিল ঠিকই, কিন্তু সুইচটা চাপে নাই, চার্জ উঠছে ভাই। তাহলে মোবাইলের এই যে আলোটা কোথার থেকে? এখানে একটা ছোট্ট ডাটা কেবল আছে, মাথায় একটা অ্যাডাপ্টার আছে, ওই অ্যাডাপ্টার নিয়ে আপনি সকেটের মধ্যে লাগাইছেন, বিদ্যুৎ অফিস থেকে যে কারেন্ট আসছে ওখান থেকে আপনার সাপ্লাই দিয়ে আপনার এর মধ্যে আলোটার গেছে। মূলত মোবাইল থেকে আলো জ্বললে মনে হলেও আসলে ওই আলোটা এখানকার নয়, আলোটা আমাকে হাওলাত করে আনা লাগছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদাররা বলবে ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই মুনাফিকের দল মনে করছো এই আলো এই ময়দানের এখানকার আলো এটা নয়। আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও, আর হাসরের ময়দানে একবার গেলে আর দুনিয়ায় ফেরত আসা যাবে না। দুইটা আয়াত শেষ, ভালো করে চিত্রগুলা মাথার মধ্যে গেঁথে নেন। 1 নম্বর ইমানদারদের আলো, মুনাফিকদের আলো নাই। মুনাফিকরা ইমানদারদের থেকে আলো নিতে চায়। আল্লাহ বলছেন এবার 3 নম্বর চিত্র সেখানে হবে। মুনাফিকরা তো জানে দুনিয়ায় যাওয়ার উপায় নাই, একটুখানি বকা খাইছি তাতে কি যায় আসে, এখন যেমনি হোক কলা কৌশলে আমাকে একটু আলো ম্যানেজ করতে হবে। ইমানদারের কাছে যাই বলবো, ইমানদার ভাই যে তুমি যাই মনে করো, আমার তো দুনিয়ায় যাওয়ার জো নাই, অতএব তুমি আমাকে একটু আলো দাও ভাই, প্লিজ একটু আলো দাও। এই তুমি এদিকে কাটে পড়তেছো কেন? আমাকে খেদাও কেন? আলো দাও। আমার আল্লাহ রব্বুল আমিন বলছেন দুনিয়ার বুকে রব্বুল আলামিন মুমিন আর মুজরিম এই দুই দলকে আল্লাহ রব্বুল আমিন একসাথে রেখেছিলেন। মৌলিক নিয়ামত দিতে আল্লাহ রব্বুল আমিন কাউকে আলাদা করেন নাই, ঠিক কিনা? আপনার এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ একটুকু ছাড়ে না, ওই বেটা ধান লাগাইছে ইরির সিজনে 1 মণ 1 বিঘায় তার হয় 20 মণ। আর যেই বেটা নামাজ পড়ে না, সাপ্তাহিক মুসল্লি আছে না, তাও আবার সবার আগে যায় না, মোবাইল টিপতে 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 ঘড়ির দিকে তাকায় 11টা 1:15। এরপরে মসজিদের বারান্দাতে যাও, খানিকক্ষণ টিপাটিপির পরে যখন মুয়াজ্জিন বলে কদ কামাতিস সালাহ, তখন ইনি পকেটের মধ্যে মোবাইল রেখে দিয়ে দৌড় লাগায় মসজিদের ভিতরে, 1 জুতা বারান্দায় আর 1 জুতা ভিতরে। এরকম ভিআইপি মুসল্লি আছে না ভাই? ওই ভিআইপি মুসল্লিও 1 বিঘা ক্ষেত লাগাইছে একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 বিঘায় তার 20 মণ। আর যেইটা সাপ্তাহিক মুসল্লি তার 1 বিঘায় 1 মণ না। দুইজনকে রব্বুল আমিন মৌলিক নিয়ামত দেন। সূর্য থেকে যে আলো পান ওইটা ইমানদার আর বেঈমান উভয়ের জন্য আসে, অক্সিজেন উভয়ের জন্য আসে। কিন্তু আল্লাহ বলছেন হাসরের দিনে আর এই কারবার থাকবে না। যেই না মুনাফিকরা ইমানদারদেরকে ডিস্টার্ব করবে, খেয়াল করেন, বারবার বলবে আলো দাও আলো দাও, আমার আল্লাহ রাব্বুল আমিন বলবেন আজকের দিনে তো তোমাদেরকে আর একসাথে রাখা হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাথে সাথে তৃতীয় একটা চিত্র আসবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাথে সাথে একদল ফেরেশতা চলে আসবে। আসার পরে রব্বুল আমিন ওই ইমানদার আর মুনাফিকদের মধ্যে দিয়ে একটা পর্দা ফেলে দিবেন। যেই না পর্দা পড়ে যাবে, রব্বুল আমিন বলছেন বাতিনু ফীহির রাহমা, পর্দাটা অদ্ভুত এক পর্দা। যেই পর্দার আবার দরজা আছে, দরজার খিল্লাটিগুলো আবার সব ইমানদারদের দিকে এপার থেকে ওপার দেখা যায়, শোনা যায়, কিন্তু ভিতর দিকে এক দল আরেক দলের দিকে আসতে পারে না। ইমানদাররা আছে আরাম আর আরামে, আর পর্দার বাহিরে ওই মুনাফিক যারা ইমানদারদেরকে আলো না পাওয়ার পরে আলো নেওয়ার জন্য ডিস্টার্ব করে, তাদের জন্য কষ্ট আর কষ্ট। আল্লাহু আকবার। 3টা চিত্র বলে ফেলেছি।
গভীর মনোযোগে মাথার মধ্যে তিনটা চিত্র নিয়ে ফেলেন। 1 নম্বর ইমানদার, 2 নম্বর মুনাফিক, 3 নম্বর ডিস্টার্ব করার কারণে এই যে আল্লাহ রাব্বুল আমিন পর্দা দিয়ে দিলেন। পর্দার ভিতরে ইমানদার আর আমি, আর বাহির দিকে মুনাফিকরা কষ্ট আর কষ্ট। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার চতুর্থ একটা দৃশ্যের ঘটনা সেখানে অবতারণা হবে। যেই না ইমানদাররা একটু আলো চাইলো, তাদের আলো নাই। মুনাফিকদেরকে ইমানদাররা আলো দিতে চাই রাজি হইল না। তাদেরকে বলল যাও দুনিয়ায় যাও, দুনিয়ার থেকে আলো কামাই করে নিয়ে আসো। এই কথা শোনার পরে যখন মুনাফিকরা তাদেরকে ডিস্টার্ব করলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তাদের মধ্যে পর্দা দিয়ে দিলেন। এখন মুনাফিকরা তো বুঝে ফেলছে আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই, উপায় নাই, নিরুপায় নাই, এই মানুষগুলো আমাদের সাথে এরকম আচরণ করে কেন? আল্লাহ বলছেন এবার পর্দার সামনে বাহির দিকে যত মুনাফিকের দল আছে সবগুলা এসে কাতার দিয়ে দাঁড়ায় যাবে। কাতারে কাতার, কাতারে কাতার দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে সব ইমানদার দিকে ফিরে ওই পর্দার এপার থেকে ইমানদারদের কাছে কেবল একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে। কয়টা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন সব মুনাফিকরা সামনে আসছে, কাতার দিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে এবারে জিজ্ঞাসা করতে শুরু করেছে ইমানদারদের দিকে তাকায়া, তোমাদের আলো আছে অজস্র, আমাদের আলো নাই, একটু আলো চাইলাম, ছাড়ি দিয়ে বললে দুনিয়ায় চলে যাও, বেশি ডিস্টার্ব করলাম জন্য পর্দা দিয়ে দিলে। তোমাদের কাছে একটা জিজ্ঞাসা পর্দার বাহির থেকেই শুনতে চাই, আমাদেরকে বলো তো তোমরা যে আমাদের সাথে আচরণটা করলে তোমরা কি আমাদেরকে চিনতে না? আলাম নাকুম মাকুম, আমরা আর তোমরা কি দুনিয়াতে একসাথেই ছিলাম না? এক এলাকার বাসিন্দা ছিলাম না? একই মসজিদে মাঝে মাঝে নামাজ পড়ি নাই? একই এলাকার মধ্যে কি আমরা দেখা করি নাই? বলো তো আমরা আর তোমরা কি একসাথে ছিলাম না? ইমানদাররা সাথে সাথে উত্তর দিবে, বলো কি তোমরা মনে করছো তোমাদেরকে কি না দেখে না বুঝে না চিনে এরকম করেছে নাকি? আমার আল্লাহ আজকের দিনে তোমাকে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী সহ আমাদেরকে চিনাইছে। কলু বালা, আজকে যা যা তোমাদের সাথে করলাম চিনে টিনে তোমাদেরকে বুঝে সুঝে এটা করছি। আল্লাহু আকবার। এবার আয়াতে কারিমার এই জায়গায় এই অংশ নাই, কিন্তু একটু বিবেক খাটায় বোঝার চেষ্টা করেন। ইমানদারদের আলো আছে, মুনাফিকদের আলো নাই। আলো চাই বলল দুনিয়ায় চলে যাও, বেশি ডিস্টার্ব করে পর্দা দিয়ে দেওয়া হয়েছে। পর্দার বাহির থেকে জিজ্ঞাসা করলো আমাদেরকে আর তোমরা একসাথেই কি ছিলাম না? ইমানদাররা উত্তর দিছে হ্যাঁ আমরা আর তোমরা তো একসাথেই ছিলাম। এখন এই জায়গায় নাই, কিন্তু ভাবে বোঝা যায় যেহেতু আমরা আর তোমরা একসাথেই ছিলাম, আমাদেরকে চিনো তোমরা, তাহলে তোমাদের অজস্র আলো থেকে আমাদের জন্য একটু আলো দিলে সমস্যা কোথায়? বুঝেন নাই? মুনাফিকদের ভাব হচ্ছে যে চিনোই যেহেতু একসাথেই চলছি, তো আমাদেরকে একটু আলো দিলে তোমার সমস্যা কোথায়? আমার আল্লাহ রাব্বুল আমিন এবার মূল বার্তা দুনিয়ার মানুষের জন্য দিচ্ছেন। আমার রাব্বুল আমিন বলছেন এই দুনিয়ার মানুষেরা ওই হাসরের ময়দানে ওই জায়গাতে যখন ইমানদাররা বলবে ক্বালু বালা, এইটা বলার পরে আল্লাহ বলছেন ওই ইমানদারদের মুখ দিয়ে মুনাফিকদেরকে আবার বলা হবে, এই মুনাফিকের দল, আজকে অজস্র আলো থাকার পরেও তোমাদের আলো নাই, আলো দেওয়া যায় না তোমাদেরকে। এইটার কারণ জানো নাকি? দুনিয়ায় থাকতে মূলত তোমাদের জীবনে 4টা অপরাধ ছিল, যেই 4 অপরাধের কারণে তোমরা দুনিয়াতে আলো পাও না। অপরাধ কয়টা? কথা হয় না। অপরাধ কয়টা? হাত রেডি করেন, এরকম করে হাত রেডি করেন। আমি বলবো কয়টা, এটা বলতে হবে আপনাদেরকে। মুনাফিকদের আলো না পাওয়ার কারণ কয়টা? হাত ওঠে নাই সবার, আবার রেডি হন, হাত নামান। মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? সবাই উঠছে? হাত নামান। অনেকেই চিন্তা করছে হুজুরিরে কি শুরু করলো, হাত উঠান লাগবে কেন, তাই না ভাই? এটা করার উদ্দেশ্য আছে আমাদের বেশিরভাগ ওয়াজ এখন যেগুলা হয়, এইগুলা ওয়াজ অধিকাংশ আমাদের বাড়ির যায় না। বাড়িতে যায় বলবে একটা বক্তা আসছিল ফাটায় ফেলছে। একজন জিজ্ঞাসা করছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটায় ফেলছে ভাই, বলে না ভাই? তো এই ফাটাফাটি আমাদের আজকে হবে না ভাই। আজকে আমাদের একটু জোড়া দেওয়ার হবে। আজকে আমরা একটু জোড়া লাগাতে চাই, যে আলোচনাটা শুনছি এটা যেন বাড়িতে আমাদের যায়। এই জন্য বলছি প্রিয় ভাইয়েরা, মুনাফিকরা ওই দিন আলো পাবে না,
আল্লাহ বলছেন ইমানদারকে মুখ দিয়ে আল্লাহ ওই দিন জানাবেন তাদেরকে, দুনিয়ায় 4টা অপরাধের কারণে আজকে তোমরা আলো হারা। তাহলে অপরাধ কয়টা? আমরা এই 4টা অপরাধ শুনবো এবং এইটা যদি আমাদের জীবনে থাকে এইটা আমরা বাদ দিব, আমাদের জীবন থেকে ত্যাগ করে আমরা এই সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। 4টা অপরাধের কথা বলবো, তবে তার আগে 2টা প্রশ্ন করব আপনাদের কাছে। আপনারা আলোচনা কতদূর বুঝতেছেন এই জন্য ভালো করে খেয়াল করে উত্তর দেন। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে? বুঝে বলেন, হাসরের ময়দান কি কায়েম হয়ে গেছে? ইমানদার আর মুনাফিকদেরকে কি আল্লাহ আলাদা করে দিয়েছেন? প্রিয় মুসলমান ভালো করে খেয়াল করেন, হাসরের ময়দানও কায়েম হয় নাই, ইমানদার আর মুনাফিকদেরকে আল্লাহ আলাদাও করেন নাই। কিন্তু আল্লাহ এমন রহমান রব, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে এই প্রশ্নটা ফাঁস করে দিয়েছেন। ওই দিন যাওয়ার পরে সিচুয়েশন হবে তার একটা বান্দাও যেন ওই দিন মুনাফিকের দপ্তরে নাম না ওঠে, আলো হারা যেন না হয়। এই জন্য রব্বুল আলামিন দুনিয়ার থেকে এই বান্দাকে এই প্র্যাকটিস করায়া, প্রশ্নগুলা জানায়া, সেই অনুযায়ী নিজের জীবন গঠন করার জন্য সুযোগ দিয়েছেন। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিনের নাম হচ্ছে রহমান, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার ইমানদাররা উত্তর দিতে শুরু করবে ওই মুনাফিকদের জন্য। ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইমানদাররা তাদেরকে বলতে শুরু করবে, এই মুনাফিকের দল, আলো যে তোমরা পাও না, তোমাদের আমাদের মধ্যে পর্দা পড়ে গেল। দুনিয়ায় 1 নম্বর তোমাদের অপরাধ ছিল ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দুনিয়ায় থাকতে তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, ওই পরীক্ষা তোমরা নিজেরাই নিজেদেরকে করেছিলে। আমরা কি আমাদের জীবনে এই রকম কোনো পরীক্ষা করি নাকি? বলছি তো না, কিন্তু হিসাব একটু মিলান তো এবার।